মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, তাই বলে আপনি মনে করবেন যে তারা খাঁটি ইমানদার? কখনোই না। আপনি মনে করতেছেন তারা কোরআন হাফেজ? কখনোই না। তাদের অন্তরে কোরআন আছে, সেটা আপনি মনে করে যদি করে থাকেন তাহলে আপনি স্বপ্নে অথবা ঘুমন্ত আছেন। তাদের মুখের ভাষা শুনলে আপনি তাদের অন্তরে এবং কি মাথার ভিতরে যে কোরআন আছে এটা আপনি ভুলে দিতে হবে। তারা কোরআন অর্জন করে নাই, তারা কোরআনে এলেম গ্রহণ করে নাই, তারা গ্রহণ করছে বাংলা ওয়াজ। বাংলা ওয়াজ বলুন তো? বাংলা ওয়াজও না, সেটা হচ্ছে পাকিস্তান। বাংলা ওয়াজ বললে ভুল হবে, সেটা হচ্ছে পাকিস্তানি ওয়াজ। তো শোনেন পাকিস্তানি ওয়াজরা কি বলে। আমার ভাইয়ের রক্ত লাল, পুলিশ কোন চেটের বাল, আমার ভাইয়ের রক্ত লাল, আমার ভাইয়ের রক্ত লাল, পুলিশ কোন চেটের বাল, পুলিশ কোন চেটের বাল, আমার ভাইয়ের রক্ত লাল, আমার ভাইয়ের রক্ত লাল, পুলিশ কোন চেটের বাল। হ্যাঁ, পাকিস্তানি ওয়াজ শুনছেন তো? এটা হচ্ছে খাঁটি পাকিস্তানি ওয়াজ। 5ই আগস্টের পর থেকে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব কেউ ভালো না, কেউ ভালো নয়। বঙ্গবন্ধু ভালো না, মুক্তিযুদ্ধ ভালো না, ধানমন্ডি 32 ভালো না, বাংলাদেশের ভূখণ্ড ভালো না। শুধুমাত্র আপনারা যদি পাকিস্তান জিন্দাবাদ বলতে পারেন তাহলে আপনারা ভালো, তাহলে আপনারা জান্নাতে যেতে পারবেন। তো কোরআনের এলেম এত অর্জন করছে যে মা যে বাপে তাদেরকে জন্ম দিয়ে এই দুনিয়াতে নিয়ে আসছে, দীর্ঘদিন অর্থ ব্যয় করে মাদ্রাসায় পড়াশোনা করাইছে ইসলামের এলেম অর্জন করার জন্য। ওই মা ওই বাপের স্বার্থ হয়ে গেছে, মানে সার্থক। তারা জীবনে এমন একটা ভালো কাজ করছে যে তাদের সন্তানকে রাখছে, ফালছে, খাওয়াইছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, মানুষদেরকে বোঝানোর জন্য, আহ্বান জানার জন্য, মানুষদেরকে সঠিক পথে আনার জন্য। যে কোরআনের এলেমের পরিবর্তে তারা যে কি সুন্দর ওয়াজ শিখছে, এগুলো দেখে আপনার শিখতে হবে। দেখবেন অনেক কমেন্টে রাজাকারের বংশের সন্তানরা আবার দাড়িওয়ালা কোরআনের ছবি লাগা রাখবো, আল্লাহর পবিত্র মক্কা শরীফের প্রোফাইলে ছবি লাগা রাখবো, লাগাইয়া তারপরে কমেন্ট করবো সুন্দর সুন্দর এই ধরনের ওয়াজ মাহফিল তারা কমেন্ট করে। তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যে সকল মানুষ, আপনারা সাধারণ জনগণ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এদের থেকে দূরে থাকেন। আপনারা ইতিমধ্যে জানেন, আমরা যারা ক্ষুদ্র জ্ঞানে আমরা যারা আছি, আমরা জানি এই দুনিয়ার যখন শেষ পর্যায়ে, মানে কিয়ামতের আগ পর্যায়ে, ইসলাম লেবাসদারি কিছু সংখ্যক লোক এই দুনিয়াতে ঘুরবে, তাদেরকে ইসলামের সঠিক পথ থেকে তাদেরকে সরে নিয়ে যাবে। তাদের মুখে থাকবে দাড়ি, তাদের মুখে থাকবে, তাদের মাথায় থাকবে টুপি, তাদের গায়ে থাকবে পাঞ্জাবি। দেখলে মনে হবে যে তারা খাঁটি মুসলিম, খাঁটি ইমানদার, কিন্তু তারা ওই যে ফেরাউনের বংশধর। এটা আপনাকে মানতে হবে। এটা আমার কথা না, এটা আপনার কথা না, এটা কোরআন হাদিসের কথা। এই বন্ধ হুজুররা কিন্তু বিভিন্ন ওয়াজ মাহফিলে আপনাদেরকে বলতো। তো ওরা যে নিজেরা এটার মধ্যে জড়িত হয়ে গেছে, সেটা আপনাদেরকে এতদিন প্রকাশ করে নাই। এতদিন আপনাদেরকে আবেগ, ইমোশনাল কাজে লাগানোর জন্য তারা আপনাদেরকে ব্যবহার করছে। এখন তারা মনে করছে যে আমরা তো পাইয়ে গেছি, আমরা তো ক্ষমতা পাইয়ে গেছি, তার জন্য এটা একটু হালকা আপনাদেরকে দেখাচ্ছে। আর বাকিটা যখন আপনারা শুধু দিয়ে দেবেন, তখন দেখা গেছে আপনার পিছনে বাতির আগুন ধরে গেছে, মানে হারিকেল ধরাই দিছে। তখন আপনাদের আর এদিকে থাকবে না, ওইদিকে থাকবে না। সুতরাং এখনো সময় আছে, এদের থেকে বিরত থাকুন আর রুখে দাঁড়ান, গর্জে উঠুন। এই ধরনের ওয়াজ মাহফিলের এত সুন্দর ওয়াজ যারা করতেছে তাদেরকে ইংলাদ জিন্দাবাদ করে দেন। আপনারা কিন্তু জানাতে যাবেন, দুধও যাবেন না, কারণ ফেরাউন 2-1টা মারলে কিন্তু আপনি জানাতে যেতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। দেশ বিদেশে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।